দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি, আবার তোমাকে মাটির ভিতরেই রাখা হবে, আবার আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মাটির থেকে জিন্দা করব। এই বনি আদম, মাটির মানুষ হয়ে তোমরা কখনো অহংকারী হবে না। কে বলেন? সম্মানিত হাজিরিন, মাটি নরম না গরম? হ্যাঁ, মাটি হচ্ছে নরম, কিন্তু এই নরমের মানুষ কেন গরম হয়? গরম হয় কি হয় না? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের 4টা ব্যাখ্যা লিখেছেন যে মাটির মানুষ কেন গরম হয়। মাটির মানুষ 4 কারণে গরম হয়। 1 নাম্বার হচ্ছে, মাটির মানুষ গরম হয় টাকা পয়সার কারণে। কিসের কারণে? মাটির মানুষ গরম হয় টাকা পয়সার কারণে। 3 নাম্বার, মাটির মানুষ গরম হয় ক্ষমতার কারণে। কিসের কারণে? ক্ষমতার কারণে মাটির মানুষ গরম হয়। এই আমাদের শরীরের ভিতরে রক্ত আছে না নাই? ওই মানুষের টাকা নাই, পয়সা নাই, ওই মানুষের কিছুই নাই, কিন্তু লাল লাল রক্ত আছে না নাই? এই রক্তের কারণে মানুষ গরম হয়। আর 4 নাম্বার হচ্ছে, ইলমের কারণে মানুষ গরম হয়। কিসের কারণে? ইলম জ্ঞানের কারণে মানুষ গরম হয়। আচ্ছা বলেন তো, 1 নাম্বার, মানুষ যে গরম হয় মাটির কারণে নয়, ক্ষমতার কারণে। এই ক্ষমতায় বসায় কে? আবার ক্ষমতা থেকে নামায় কে? আপনি আমি যদি আল্লাহর সঙ্গে গাদ্দারি করি, মানুষের সঙ্গে গাদ্দারি করি, চেয়ারে আমাকে আল্লাহ খুশি করে বসিয়েছেন, চেয়ারে বসে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলি, নবীর বিরুদ্ধে কথা বলি, ইসলামের বিরুদ্ধে কথা বলি, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলি, তাহলে যেই আল্লাহ আপনাকে আমাকে এই চেয়ারে বসিয়েছেন, ওই আল্লাহ আবার নামাতে পারে কি পারে না? আল্লাহ পারেন। সেই জন্য আল্লাহ বলে, মাটির মানুষ গরম হয় না। গরম একমাত্র হতে পারেন কে? 2 নাম্বার, টাকা পয়সার কারণে আমরা গরম হই। আপনি আমি আর কয় টাকার মালিক? ফিরআউন টাকার অভাব ছিল তার, কারণ টাকার অভাব ছিল। আর সম্মানিত হাজিরিন, কারুনের এত সম্পদ ছিল, কারুনের যে ধন সম্পদ গুলো বাক্সের ভিতরে রাখতো, সেই বাক্সের চাবি উবাইতো, বহন করতো 40টা বড় বড় উট। কয়টা? চাবি। স্বর্ণ না, মুদ্রা না, টাকা না, পয়সা না। যেই বাক্সে স্বর্ণ রাখতো, রূপা রাখতো, গহনা রাখতো, ধন সম্পদ জমা করে রাখতো, ওই বাক্সের চাবিগুলো উবাইতো 40টা বড় বড় উট। তাহলে এখন হিসাব করে দেখেন যে কারুনের কত সম্পদ ছিল। কারুনের 100 টাকা আমাদের আছে? নাই। সেজন্য অহংকার হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর বলে দিয়েছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর পাজামা, আল্লাহর লুঙ্গি। আল্লাহর পয়গম্বর বলে, যারা অহংকার করে, যারা অহংকারী করে, এরা আল্লাহর চাদর ধরে টান দেয়। আর আল্লাহর যারা চাদর ধরে টান দিবে, এরা দুনিয়ায় টিকতে পারবে না। দেখেন না, আগে ওই ব্যক্তির বাড়িতে মানুষ কাজ করতো অহংকারী করার কারণে, এখন ওই ব্যক্তি মানুষের বাড়িতে কাজ